আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি বাগানে এসেছি, কলা গাছ বাগানে। এটা দেখতে পাচ্ছেন যে কলা গাছগুলো অধিক সুন্দরভাবে চাষ করা হচ্ছে। তো আপনারা যদি চান এইভাবে কলা গাছগুলো চাষ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, যে কলা গাছগুলো কত সুন্দরভাবে পরিবেশ পরিচ্ছন্নতাভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে কলা গাছগুলো চাষ করা হচ্ছে। তো আপনারা চাইলে এই কলা গাছগুলো চাষ করে অধিক লাভবান হতে পারবেন। যে কলা গাছগুলো কীভাবে চাষ করে অধিক ফলন পাওয়া যায়, আপনারা চাইলে এইভাবে সহজ পদ্ধতিতে অল্প খরচে কিংবা খরচবিহীন আপনারা চাইলে এইভাবে এই কলা গাছগুলো চাষ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে কলা গাছগুলো চাষ করা কিন্তু অনেক সহজ। দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, যে কলা গাছে একটি থুর ধরে আছে। তো আপনারা চাইলে এই কলা গাছগুলো এইভাবে চাষ করতে পারেন। তো কলা গাছ থুর ধরে আছে এভাবে দেখতে পাচ্ছেন, আরেকটি কলা গাছে যে ওই পাশে থুর ধরে আছে, এবং কি কলা গাছে কলাও ধরে আছে। তো আপনারা চাইলে এইভাবে কলা গাছগুলো চাষ করে অধিক লাভবান হতে পারেন। এই কলা গাছগুলো চাষ করে কিন্তু অধিক লাভবান হওয়া যায়। আপনারা চাইলে কলা গাছগুলো যে কোনো মূল্যে আপনারা যে কোনো জায়গায় রোপণ করতে পারবেন, এবং কি এগুলো রোপণ করা অনেক সহজ সহজ পদ্ধতিতে আপনারা এগুলো চাষ করে অধিক লাভবান হতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে কলা গাছগুলো চাষ করা কিন্তু অনেক সহজ। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার ভিডিওতে এতক্ষণ দেখলেন যে কলা গাছ নিয়ে আলোচনা করছিলাম, যে কলা গাছগুলো কীভাবে চাষ করা হয়। তো আপনারা চাইলে কলা গাছগুলো অধিক সহজভাবে চাষ করে অধিক লাভবান হন। তো আপনাদের যদি বাড়ির আশেপাশে কোনো খালি জায়গা থাকে, তো সেখানে কলা গাছগুলো চাষ করে অধিক লাভবান হন। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং কি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।